ও রে, দুই সাইডে পানি, ব্রিজ যাচ্ছে। এটাই কি সেই ব্রিজ 7 মাইল লম্বা? পরে সেই মাছ কুইটা ধুইয়া লবণ ছাড়া ধুইছি, মানে তাজা মাছ তো লবণ ছাড়াই ধুইছি, কিন্তু মাশাআল্লাহ খুব ভালো করে ধুইছি, পানির তো অভাব নাই। ধুইয়া যে যার মতো ভাগাভাগি কইরা, ওখানে আবার আমাদের ভাগাভাগি আমাদের আবার মাছ ধরার একটা নিয়ম ছিল, যারা যারা যাবে সবার মধ্যে ভাগাভাগি হবে মাছ। তাই যদি 4 জন মিলে যাইতাম, 4 জনে মাছ ভাগাভাগি হইতো। এখন আবার ফলি মাছ ধরা পড়তো। ফলি মাছ তো আবার কোটাটা একটু ঝামেলা। ফলি মাছের নিয়ম হচ্ছে কি, পুটি যার যার মতো ভাগাভাগি হইতো সমান ভাগে। কিন্তু ফলি মাছের নিয়ম হয়েছে যে ফলি মাছগুলা কাটবে, তার ভাগে অর্ধেক চলে যাবে। একবার 26টা মাছ ধরা পড়ছিল, আর আমি আবার ফলি মাছ খুব ভালো কাটতে পারি। আমার ফলি মাছ দিয়ে দিত, ভাই মুজ ভাই আপনি কাটেন, আপনি কাটেন ভাই, আপনি কাটেন। ফলি মাছ কাটতাম, 26টা ধরা পড়ছে, 13টাই আমি নিয়ে নিচ্ছি, বাকি 3 জনে 13টা নিছে। তাই আমরা 3 জনে 13টা নিচে, ভালো হয়েছে। ফলি মাছ কাটা তো হয়েছে, মজার মাছ, কিন্তু ফলি মাছটা সবাই ইয়ে করতে পারে না। কাটা না, মানে আঁশটা তো অনেক মিহি। তারপরে এরকম আবার আমাদের আশেপাশের যে বন্ধুরা বড়শিতে মাছ মারতো, তারা 3 কেজির নিচে পাঙ্গাস নেয় না, ফালা দেয়। কারণ একজনের একটা বড়শিতে একদিনই একটা মাছই ধরা পড়ছে, আমি আজকে প্রথম আসলাম, এটা আমি নিয়ে যাব। তো আমাদের বাঙালি বন্ধুদের দিয়ে দিব, মানে ওই দিন মাছ কাইটা টাইটা রেডি করে তারপরে তারা আমাদের দিছে। কয় পাঙ্গাসটা যে কাটবে সে অর্ধেক পাবে। আমি যে দেন আমি কাটি। আমি লেজের থেকে এই পাশ পর্যন্ত অর্ধেক নিছি, মাথার তোমরা নিয়ে বাকিটা যা খুশি করো। মানে এরকম মজা করছি আসলে। এমনকি পুঁই শাকের চাষ করে রাখাইছি ওই ক্যাম্পাসে। পুঁই শাক নিয়ে আসছি বাজার থেকে, মানে 2 রিঙ্গিতের পুঁই শাক নিয়ে আসছি, ছোট ছোট কাঠ কাইটা মাটি নাইরে দিয়ে, ঘাস টাস তুলে দিয়ে, মাটি নাইরে দিয়ে, পানি দিয়ে আস্তে করে রোপণ করে দিছি। আরে কি সুন্দর হয়েছে! এমনকি কাঁচা কলা, জঙ্গলে গেছি ঘুরতেছি, কাঁচকলা গাছ পাইছি। এই কলা তো খাওয়া যাবে, তরকারি, গাছ কাঠ কিছু নাই, চাবি দিয়া ঘষতে ঘষতে কলা গাছ কাটছি। রুমের চাবি দিয়ে ঘষতে ঘষতে, মানে খোঁচায় গাছ নরম কইরা, তারপরে 2-3 জনে মিলে ধাক্কা দিয়া গাছ ফালাইছি। এখন কলার কাদিটা তো কাটতে হবে, কাদিটার জন্য ওই চাবি দিয়া ঘষতেছি ঘষতে কাদিটা ছুটাইছি। তারপরে কাঁধে করে সেই কাঁদি নিয়ে রুমে আসছি। আমাদের বাড়ি গেছে